এতটা মজা, এতটা টেস্টি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা। তোমরা কিন্তু না দেখলে অনেকটাই মিস করবা। এতটা মজাদার একটা রেসিপি শেয়ার করতেছি। দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিও জুড়ে একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। এতটা মজা, যেটা কিনা রুটি পরোটা ভাতের সাথে একদম জমে যায়। এবার লাউ কুসা ভাজিটা বন্ধুরা আজকে শেয়ার করব তোমাদের সাথে। লাউয়ের কুসার রেসিপি। লাউয়ের কুসাগুলোকে আমি সুন্দর করে নিয়েছি গরম ভাতের সাথে। লাউয়ের কুসাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। লাউয়ের কুসার ভর্তা তো অনেক প্রয়োজন। কীভাবে রান্না করি একদম মজাদার লোভনীয়ভাবে। সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে আমার ভিডিও জুড়ে থাকতে হবে। সেজন্য আমি লাউয়ের কুসাগুলোকে লাউ থেকে ছড়িয়ে একটু মোটা মোটা করে ছড়িয়েছি, দেখতে পারতেছেন। কাটার সময় লাউয়ের কুসা থেকে একটু মোটা মোটা করেই নেবেন, তাহলে কিন্তু লাউ ভাজিটা খেতে, কুসা ভাজিটা খেতে বেশি ভালো লাগে। তারপর আমি ধুয়ে কুসাগুলোকে সুন্দর করে কুচি করে নিয়েছি। যতটুকু সম্ভব তোমরাও যদি পারো আর বেশি করে কুচি করে দিবা, তাহলে কিন্তু আরো বেশি ভালো হয়। তারপর বন্ধুরা এখানে আলুগুলোকে কুচি করে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে? আশা করি দেখে রাখছি সবাই অনেক ভালো আছে। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। তারপর এই লাউ কুসাটা আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। অনেক অনেক স্বাদ হয়। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আমার সাথে থাকো, আমার পাশে থাকো। এই পর্যায়ে কিন্তু আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি বন্ধুরা। চলো চুলার মধ্যে চলে যাই বন্ধুরা। দেখো এখানে আমি একটা ননস্টিক প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটা অনেক গরম হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। লাউয়ের কুসার সাথে কিন্তু প্রচুর তেল লাগে। তেল লাগলে কিন্তু লাউয়ের কুসাটা দিতে ভালো লাগে না। তেল কম পছন্দ করা তারা কিন্তু লাউ ভাজিটা স্কিপ করতে পারো, কারণ লাউ ভাজিটা কিন্তু সম্পূর্ণ তেলের উপরে করলে বেশি মজা লাগে খেতে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি। সুন্দর করে পেঁয়াজটা রসুনটা হালকা করে বাদামি কালার করে আমি ভেজে দিব। যারা তেল কম পছন্দ করে তারা কিন্তু লাউয়ের কুসা ভাজি করবে না, ফেলে দিবা। ফেলে দিয়ে লাউয়ের কুসা কিন্তু অমৃতভাবে খাওয়া যায়। এতটা মজা, রুটি পরোটা ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে। হালকা করে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, দেখতে পারতেছ। বেশি ভাজার দরকার নেই, ব্রাউন কালার করে নিলে হয়ে যাবে। কার কার লাউয়ের কুসা ফেভারিট একটু কমেন্টসে সূচকটা কমেন্টসে বলবা। তারপর এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, ছোটো চিংড়ি মাছ সাগরে দিয়ে আমি চিংড়ি মাছকে আমি সুন্দর করে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ। আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। বন্ধুরা স্কিপ করবো না, ভিডিওটা স্কিপ করলে হয়তো কোনো অংশ বাদ পড়ে যাবে। এই পর্যায়ে কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব লাউয়ের খোসাগুলো। সম্পূর্ণ তেলের উপরে কিন্তু এই লাউয়ের খোসা ভাজিটা করতে হয়। সুন্দর মতো তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। একদম সিম্পল ওয়েতে দেখাবো, অল্প মশলা দিয়েও যে এত স্বাদ করে রান্না করা যায়। এই রেসিপিটা না দেখলে বন্ধুরা বুঝতেই পারবে না এতটা টেস্টি, এতটা মজা। বন্ধুরা অফ স্ক্রিনে আমি 2-3 মিনিট মতো লাউয়ের খোসাটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে অ্যাড করে দেবো আলু। এখানে আরও বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারো, যেমন সিম, গাজর। আমার বাসায় নাই সেগুলো, সেই জন্য দিতে পারিনি। আলু ছিল, সিম্পলভাবে দেখাচ্ছি। সিম, গাজর, ফুলকপি দিয়েও ভাজি করলে কিন্তু খেতে অসাধারণ লাগে।
সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। কুসা আর লাউ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আমার চ্যানেলে কিন্তু সবসময় আমি সহজ সহজ রেসিপি দিই, যেন যে কেউ আমার রান্নাটা দেখে নতুন রাঁধুনি আপুরা ফলো করে রান্না করে ফেলতে পারে। সেই জন্য বন্ধুরা আমি কিন্তু সবসময় সহজ ওয়েতে রান্নাবান্না শেয়ার করি। আর আমি চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামের মানুষটা কী কালচারে রান্নাবান্না করে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, ভিডিওটা একসহ ফুল ওয়াচ করে দেওয়ার অনুরোধ রইল। আমি এই পর্যায়ে চুলার আগুনটা কিন্তু কমিয়ে দিব, কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন লাউয়ের কুসাটা কমে যাবে তখন তেলটা ছেড়ে দিবে। বন্ধুরা এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব একটু মাংসের মশলা, যেন স্বাদটা ভালো আসে সেই জন্য। দিয়ে আমি ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে রেখে দিব 5 মিনিটের জন্য। তেলটা ছাড়তে শুরু করেছে, দেখতেই পারতেছো। ঢাকনা দিয়ে রেখে দিলাম, 5 মিনিট পরে ফিরে আসতেছি। বন্ধুরা প্রায় 10-15 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখতেই পারতেছো আমার লাউয়ের কুসাটা কিন্তু একদম কমে গিয়েছে, প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পারতেছো এতটা মজা বন্ধুরা, রুটি পরোটার সাথে গরম ভাতের সাথে একদম জমে যায়। বিশ্বাস না হলে তোমরা এভাবে একবার হলো লাউয়ের কুসা ফেলে না দিয়ে এই অসাধারণ স্বাদে ভাজি করে দেখবা চিংড়ি মাছ দিয়ে, খেতে কত অমৃত। শুধুমাত্র তেলের মধ্যে এই ভাজিটা করতে হবে, এখানে এক ফোঁটা পানিও ছোঁয়া দেওয়া যাবে না। সম্পূর্ণ রেসিপিটা যদি তেলের মধ্যে করে নাও তাহলে আঙ্গুল চেটে পুটে খাবে, কথা দিচ্ছি বন্ধুরা, এতটা মজা এই লাউয়ের কুসা ভাজিটা। আমি সুন্দর মতো নেড়ে চেড়ে আরও ঢাকনা দিয়ে 2-3 মিনিট মতো রান্না করব। আমার লাউয়ের কুসাটা প্রায় হয়ে গিয়েছে, দেখতে পারতেছো। আর একটু ভালো করে জুস করে নিব, যতটা ভালো জুস হবে ততটা কিন্তু খেতে বেশি ভালো হয়। দেখতে পারতেছো আমার লাউয়ের কুসাটা কেমন সুন্দর একটা কালার এসেছে। আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম, 2-3 মিনিট পর আবার ফিরে আসতেছি। বন্ধুরা আবারও 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো বন্ধুরা এরই মাঝে কিন্তু আমার ভাজিটা একদম রেডি হয়ে গিয়েছে, কতটা সুস্বাদু দেখাচ্ছে। তোমরা বাসায় একবার হলো এভাবে ট্রাই করবা আর কমেন্টসে বলবা। যারা আমার ভিডিও জুড়ে এতক্ষণ পর্যন্ত ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। মন থেকে সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। সবাই সবার কাঁধ ধরে এগিয়ে যেতে হবে, সবার জন্য আন্তরিক দোয়া ও ভালোবাসা রইল। আমার সাথে যারা এতটুকু এসে গিয়েছ বন্ধুরা, দেখতে পারতেছো আমার ভাজিটা একদম রেডি হয়ে গিয়েছে, একবার হলো ট্রাই করবা। আর বন্ধুরা সবাই ভালো থেকো। আর আমার ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখো। আমার পরিবার আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।